আসসালামু আলাইকুম স্যার, আপনার সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম পাতা খেলার পদ্মার বান। এটা হচ্ছে পাতা খেলার জন্য করে, তো আপনারা যারা পাতা খেলেন তাদের জন্য করে এটাতে পাতার বীজ তুলতে পারবেন এবং টানতেও পারবেন। এগুলো অনেক পুরাতন বিদ্যা। যারা জিনভূতের কাজ করেন তাদেরও এটা প্রয়োজন হয়। শুধু এখানে একটা বলে দেই যে উট উট, এই যে বিষ, আমরা যারা জিনভূত হাজির করি আমরা মনে করি বিষ কথাটা বলা যাবে না, সমস্যা নাই। যদি আপনার টার্গেট থাকে যে আমি রুগী শৈলের দোষীকে হাজির করব, যেমন আছে তেমনই কন, তাতেও রুগী শৈলের দোষী হাজির হয়। আর যদি আপনি পরিবর্তন করতে চান, রুগীর নাম টাম দিতে চান, সেক্ষেত্রে আপনি তাও দিয়ে ডাকতে পারেন যে অমুকের দোষী হাজির হোক। যদি না বলেন তারপরেও হাজির হবে। এগুলো অনেকে বুঝে না। এটা মন্ত্রটা অনেক বড় একটা মন্ত্রটা আমি দিতেছি। তো এটা যারা আমার শিষ্য সভাদের আছে তারা নোট করে নিতে পারে। অনেক কার্যকরী একটা বিদ্যা এটা। যারা গুরু দক্ষিণা দিয়েছেন তাদেরকে অনুমতি আমি দিয়ে দিলাম। ইনশাল্লাহ করেন, বিফল যাবেন না। তো আমি মন্ত্রটা একবার পড়তেছি। আর মন্ত্রটা হচ্ছে আপনারা শনিবার অথবা মঙ্গলবারের দিন, অনেকেই আছে আমরা মন্ত্র ঘরে মুখস্থ করি। ঘরে করবেন না, এটা বাহিরেই করবেন, পাক পবিত্র অবস্থায় শ্মশানে অথবা 3 মাথায় শিখবেন। আর যদি ঘরে শিখেন তাহলে আসন যদি থাকে তাহলে সেখানে বসে থেকে শিখেন। হ্যাঁ, অবশ্যই কার্যকারিতা হবে। আমরা হচ্ছে মন্ত্র যদি শুভ সময় যদি মুখস্থ না করতে পারি তাহলে কিন্তু কাজ করে না। শনিবার মঙ্গলবার হচ্ছে মন্ত্রের শুভ দিন। অন্যান্য দিনগুলোকে আমরা শুভ বলি, কিন্তু মন্ত্রতন্ত্রের ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় যে দিন, সেই দিনটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। ওই সময় শিখবেন, অবশ্যই কার্যকারী হয়। আমি মন্ত্রটা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শোনেন। ফুলের নাম ফুলেশ্বরী, ঝাড়ে ফেলায় পানি, মোর বিষ সিংগায় দিল আদ্য ভবানী, কোন বিষ এঙ্গা কোন বিষ ব্যঙ্গা, কচকচা এ মাছ খায় মাছরাঙ্গা, ঝাড়ে ফেলায় কাটা উট উট টগরার বিষ, তোর কোনো দিমু ফোটা, উট উট ওরে বিষ রক্তবরণ পদ্মা, সেজনী বিষ চড়া আর চন্দন পদ্মার মুখেতে বাজে কালিকা, বিশাল মোর মুখের মধ্যে বাজে পদ্মার অবতার, ও পদ্মার আহনে বিষ হ্যাঙ্গাত বরণ, হ্যাঙ্গাত খাট পালং, সাপেরও ছাউনি ধরিল ছয়ে পড়িল রাজভনী, হংস গমনে চলে নাগিনী, বাহনে চলে শিবেরী নন্দিনী, বিষ বাসুকার পুত সপ্তম পাতাল হতে, উট বিষ হইয়া সপ্তম মুখ, পূর্বে হইতে সত্যদেবী পশ্চিমে চলে যায়, সেই সখার সহরণে বিষ পাতার মস্তক ধায়। পাতার জায়গায় রোগীর দোষী, মানে যার দোষী হাজির করবেন ওই ব্যক্তির নাম দিবেন, যার শৈলে হাজির করবেন। পাতার মস্তক ধায়, যদি নাও বলেন তাতেও সমস্যা নেই, যা আছে তাই করবেন, তাতেও সমস্যা নেই, তাতেও কাজ হয়। পাতার মস্তক ধায়, পাতার মস্তক সারে, অন্য মস্তকে যাব, দোহাই লাগে কার্তিক গণেশ, আল্লাহর মাথা খাবো, দোহাই পদ্মা। আবারও বলতেছি, ফুলের নাম ফুলেশ্বরী, ঝাড়ে ফেলায় পানি, মোর বিষ সিংগাই দিল আদ্য ভবানী, কোন বিষ এঙ্গা কোন বিষ ব্যঙ্গা, কচকচা এ মাছ খায় মাছরাঙ্গা, ঝাড়ে ফেলায় কাটা, উট উট টগরার বিষ তোর কোনো দিমু ফোটা, উট উট ওরে বিষ রক্তবরণ পদ্মার সেজনী বিষ চোরা আর চন্দন পদ্মার মুখেতে বাজে কালিকা, বিশাল মোর মুখের মধ্যে বাজে পদ্মা অবতার, পদ্মার আহনে বিষ হ্যাঙ্গত খাট পালং, সাপেরও ছাউনি ধরিল ছয়ে পড়িল রাজফণী, হংস গমনে চলে নাগিনী, বাহনে চলে শিবের নন্দিনী, বিষ বাসুকার পুত্র সপ্তম পাতাল হতে, উট বিষ হইয়া সপ্তম মুখ, পূর্বে হইতে সত্যদেবী পশ্চিমে চলে যায়, সেই সখার সাহরণে বিষ পাতার মস্তক ধায়, পাতার মস্তক সারে, অন্যদিকে যাব, দোহাই লাগে কার্তিক গণেশ, আল্লাহর মাথা খাবো।
এই মন্ত্র, এই যে মন্ত্রটা নোট করে নেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।